হ্যালো গুগল এআই স্টুডিও, আমি তোমাকে এখন যে অ্যাপটি তৈরি করার আইডিয়া দিব। তুমি আমাকে এরকম একটি অ্যাপের পুরো HTML CSS জাভাস্ক্রিপ্ট ম্যাক্স করে একটা অ্যাপের মানে পুরো HTML কোড দিবা। তো অ্যাপটা যেরকম হবে সেটা হচ্ছে আমি দেখাই দিতেছি এখন যে অ্যাপটা আসলে কি হবে। আর এটা হইতেছে আমাদের ফোন স্ক্রিন, এটার ভিতরে যেখানে যেটা দিব এরকমভাবে একটা অ্যাপের HTML CSS ম্যাক্স করে একটা মানে সুন্দর, অনেক আকর্ষণীয় এবং সুন্দর একটা অ্যাপ তৈরি করে দিই। তো অ্যাপটায় ঢোকার পরে এখানে ডিরেক্ট ঠিক আছে অ্যাপের মানে একটা আমি কীরকম অ্যাপ বানাবো, এআই ইমেজ জেনারেটর একটা অ্যাপ তৈরি করবো। ওকে, হ্যাঁ, এআই ইমেজ জেনারেটর মানে এআই তোমার একটা ইমেজ মানে ছবি জেনারেট করে দিবে। তো এখানে কীরকম হবে, ঢোকার পরে ইউজার দেখতে পারবে, ঠিক আছে, ইউজার দেখতে পারবে এতটুকু নিয়ে একটা, না সরি, এই যে নিচে, ঠিক আছে, এই যে নিচে এতটুকু নিয়ে একটা বক্স থাকবে যেখানে সে লিখতে পারবে। এই যে এই জায়গাটাতে তারা লিখতে পারবে তারা কীরকম ছবি চায়, মানে এক কথা এই জায়গাটাতে তারা লিখতে পারবে, লিখার জায়গা থাকবে। এই যে এতটুকু নিয়ে থাকবে তোমার লিখার জায়গা। তারপর যেটা থাকবে উপরে পুরা তোমার এই যে এতটুকু, ঠিক আছে, আচ্ছা, এই যে এতটুকু নিয়ে যে থাকবে এইখানে যে এতটুকু নিয়ে যে থাকবে, এটা কি হবে, এটা মনে করো গিয়ে স্ক্রল করলে এই যে এরকম করলে মানে নিচে কিন্তু আরও জায়গা থাকবে, মানে যত লিখবে অনেক ব্যাখ্যা দিতে পারবে সে, ঠিক আছে, যত লেখুক লিখতে পারবে। তো তারপর এইখানে একটা বাটন থাকবে যে সেন্ড নামে একটা বাটন থাকবে এইখানটায়। ওকে, এই যে এরকম একটা বাটন থাকবে, এই যে এইরকম, ঠিক আছে, সরি, এরকম একটা বাটন থাকবে যে সেন্ট, হ্যাঁ, এই যে এখানে সেন্ট নামে একটা বাটন থাকবে, ACNT, বা তুমি যেরকম দাও একটা, এই যে এরকমও যদি দিয়ে দাও, এই যে সরি, এই যে এরকমও যদি দিয়ে দাও তাতেও সমস্যা নেই, একটা বাটন রাখবে। তো আর এইখানে কি হবে, এইখানে মনে করো যে ইমেজটা জেনারেট হবে এইখানে, সেটা দেখানো হবে যে ইমেজটা আমরা মনে করো তৈরি করে দিবে এআই। আর তারপর এইখানে যে জিনিসটা হবে, ইমেজ জেনারেটের পরে যে নিচে এতটুকু জায়গা নিয়ে একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে তোমার এআই যে ইমেজটা জেনারেট করে দিবে, হ্যাঁ, এতটুকু জায়গা নিয়ে আরেকটা জিনিস থাকবে যেটা হইতেছে ডাউনলোড। তো এইখানে যে ডাউনলোড অপশনটা থাকবে, এইখানে যে ডাউনলোড অপশনটা থাকবে, হ্যাঁ, এইখানে যে ডাউনলোড অপশনটা থাকবে, তো এই ডাউনলোড অপশনটা যদি কেউ ক্লিক করে, এই যে এই ডাউনলোড অপশনটা যদি কেউ ক্লিক করে, সাথে সাথে তার ফোনে এই যে ছবিটা এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তারপর যে বিষয়টা, তারপর বিষয়টা হইতেছে, আমি আবার বাইরে, আর এখানে একটা বাটন থাকবে, যে এই কর্নারে একটা বাটন থাকবে, এই বাটনটা যদি ক্লিক করে তাহলে তাকে এই ছবিটা দেখানো হবে, মানে এই বাটনটা যদি ক্লিক করে তাহলে এই যে স্ক্রিনটা ফুল স্ক্রিন মিলাইয়ে তাকে এই ছবিটা দেখানো হবে, দেখতে পারবে, মানে সুন্দর করে সে জুম আউট করতে পারবে। এই যে ধরো সাপোজ এইটা মনে করো গিয়ে এতটুকু, বাট সে মানে ফুল স্ক্রিন নিয়ে দেখতে পারবে, জুম করে দেখতে পারবে, যেগুলো খুশি এরকম দেখতে পারবে। ওকে, তো তারপর যে বিষয়টা এতটুকু তো দেখলাম, হ্যাঁ, তারপর যে বিষয়টা সেই বিষয়টা হইতাছে ইউজার এইখানে কি লিখবে আর এইখানে কি আসবে। তো এইখানে হইতাছে তোমাকে যেরকম আমরা তোমার যে একটা এআই যে তোমার যে তুমি যেহেতু গুগল এআই স্টুডিও, তোমার কিন্তু ইমেজ নামে একটা অপশন আছে। তো এখানে আমরা যদি কিছু লেখা দেই, তোমরা কিন্তু এখানে তুমি কিন্তু এখানে একটা ডিরেক্ট ছবি তৈরি করে দাও। তো এখানেও এরকম একটা জিনিস হবে, মনে করো এখানে যে মনে করো লেখাটা থাকবে, ঠিক আছে, মানে ইউজার যে লেখাটা লিখবে, ধরো এখানে মনে করো গিয়ে ইউজার একটা লেখা লিখবে, এখানে সে লিখলো, এই যে এখানে, সরি দাঁড়াও, আমি আগের মতো আবার ঠিক করতে আসি, একটু ওয়েট করো। আচ্ছা, এই যে এইখানে, ঠিক আছে, আর এখানে তো একটা বাটন ছিল, এই যে, তো এইখানে ধরো একটা প্রম্পট আমরা লিখে দিলাম যে মোটামুটি বড় একটা প্রম্পট এখানে লিখে দিলাম, এই যে এই জায়গাটাতে একটা মোটামুটি বড় প্রম্পট লিখে দিলাম যে একটি ছেলে বাজারে হাঁটার সময় মনে করো গিয়া কাঁদতেছে বা হাসতেছে, এরকম একটা কিছু আমরা এইখানটাতে লিখলাম। তারপর এইখানে যে সেন্ড বাটনটা, ঠিক আছে, সরি, আচ্ছা একটু ওয়েট করো, এইখানের বাটনটা এইরকমও যদি তুমি দাও না তাইলেও হবে।
এই যে এরকম যদি দাও, হ্যাঁ। তো যাই হোক, তো এইখানে যখন বাটনটা যখন তারা ক্লিক করবে, প্রম্পটটা লিখে যখন তারা এই বাটনটায় ক্লিক করবে, তো এরকম একটা কিন্তু এখানে দেখা যাবে। তারপরে এইখানে এই ডাউনলোড অপশনটায় যখন তারা ক্লিক করবে, এখানে ডাউনলোডের মতো একটা আইকন থাকবে, এখানে যখন ক্লিক করবে ছবিটা তার মানে গ্যালারিতে বা মনে ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে যখন ক্লিক করবে সে তখন এইটা পুরো দেখতে পারবে, ফুল স্ক্রিন নিয়ে দেখতে পারবে। আর আরেকটা জিনিস যেটা বলতে না বলে মনে নয়, সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো থাকবে, ব্ল্যাক থাকবে, মানে যত সুন্দর করে দিতে পারো তত সুন্দর করে দিবে, যত আকর্ষণীয় করে দিতে পারো তত আকর্ষণীয় করে তৈরি করে দিবে। আর এটা কিন্তু অনেক সুন্দর চাই, অনেক আকর্ষণীয় চাই, যেহেতু এটা একটা এআই অ্যাপ। আর অ্যাপের নামটা তুমি দিবে, তুমি দিতে পারো এমআই টিম এআই জেনারেটর, এমআই টিম এআই জেনারেটর। ওকে, এমআই টিম এআই জেনারেটর এতটুকু যদি তুমি দাও তাহলেই হয়ে যাবে। তারপর যে আরেকটা বিষয় সেটা হইতেছে আমাদের তোমার এই যে এইখানটাতে অ্যাপটার ভিতরে বলতেছি, একটু ওয়েট করো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা জিনিস যদি তুমি অ্যাড করতে পারো তাহলে তো করবে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে করার দরকার নেই। মানে এইটা যদি অ্যাপটা কাজ করে আর কি, হ্যাঁ। তো যদি সম্ভব হয় তাহলে এইখানে একটা বাটন থাকবে যে আপলোড, ঠিক আছে, ইমেজ আপলোড নামে এখানে একটা অপশন থাকবে, যে এইখানে ইমেজ আপলোড নামে। তো ইমেজ আপলোড নামে এতটুকু নিয়ে একটা অপশন থাকবে, যে এতটুকু না সরি, পুরোটা নিয়ে একটা অপশন থাকবে আর কি, হ্যাঁ। তো এইখানে যদি সে ক্লিক করে তাহলে তার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সে চুজ করে আনতে পারবে। ধরো সে এখানে তার একটা পিকচার আনলো, ধরো আমি এখানে ক্লিক করে আমার একটা পিকচার আনলাম, না। তারপর এই যে এই জায়গাটাতে আমি লেখা দিলাম যে এই ছেলেটা সাইকেলে চড়ছে, এখানে আমি এখানে সেন্ড করে দিলাম। তাহলে হবে কি, এখানে এই যে এইখানটাতে ক্লিক করে আমি সেন্ড করে দিলাম, তাহলে হবে কি, এই যে এই ছবিটাতে এইখানে যে ছবিটা সে আপলোড করলো আর এইখানে যে প্রম্পটটা দিল এটা ম্যাক্স করে কিন্তু এখানে সুন্দর একটা আউটপুট তুমি দেওয়ার চেষ্টা করবে। তো তারপর যে বিষয়টা, তাহলে তুমি বুঝতে পারছো কীরকম অ্যাপটা আমি, কীরকম একটা অ্যাপ আমি চাইতেছি। তারপর যে বিষয়টা সেটা হইতেছে যে এখানে তাহলে তো আমাদের একটা এপিআই কি এর প্রয়োজন। তো এপিআই কিটা আমরা কই পাবো? এপিআই কি মনে করো গিয়ে আমি তোমাকে এখানে নিচে দিয়ে দিব, আর তুমি যদি পারো যে এপিআই কি যদি তোমার কাছ থেকে নেওয়া যায় তাহলে তুমি ওটা ব্যাখ্যা করে দিয়ে দিও, আর আমি আমার কাছে যে এপিআই কিটা থাকবে এটা আমি তোমার কাছে দিয়ে দিব, সমস্যা নেই। আর অ্যাপটা কিন্তু অবশ্যই অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, অনেক ভালো হইতে হবে, হ্যাঁ, যাতে আমার দেখতেও খুব ভালো লাগে, ডিজাইনটা ভালো লাগে, এক কথায় সব কিছু যেন অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা ভুলে গেছিলাম, আবার আমি দেখাই দিতেছি। আগের মতো বক্সগুলো আমরা তৈরি করে নেই, একটু ওয়েট করবা। বক্স তৈরি করতে তেমন টাইম লাগবে না, একটু টাইম নিলে আমরা তৈরি করে দিতেছি, হ্যাঁ। মানে যেখানে যে বক্সটা ছিল এই বক্সগুলো ধরো আমরা সাপোজ এখন তৈরি করে নিলাম, হ্যাঁ। এই যে এখানে তো মনে করো গিয়ে প্রিভিউ করতে পারবে ছবিটা ভালো মতো, আর এখানে ডাউনলোড অপশন, আর এখানে হইতেছে গিয়ে সেন্ড বাটন, হ্যাঁ। তো তারপর যে বিষয়টা, আর এইখানে কিন্তু ছবি আপলোডের যেটা থাকবে এটা থাকবে, আমি বলছিলাম পুরোটা নিয়ে থাকবে, বাট এখন বলতেছি না, পুরোটা নিয়ে থাকার দরকার নেই, এতটুকু নিয়ে থাকবে। সরি, এতটুকু না, অর্ধেকটা নিয়ে থাকবে, ঠিক আছে, জাস্ট অর্ধেকটা নিয়ে থাকবে। আর এই পাশেও একটা থাকবে বাটন থাকবে, এটা অর্ধেকটা নিয়ে। তো এই বাটনটা আমি কিন্তু এইটার কাজ বলে দিয়েছি যে আপলোড করতে পারবে, ইমেজ আপলোড করতে পারবে। তাহলে এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হইতেছে গিয়ে যে এই অপশনটার কাজ হইতেছে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তার সামনে এতটুকু স্ক্রিন নিয়ে একটা আসবে, কিছু বাটন তাকে চুজ করতে বলবে, হ্যাঁ। যে মনে করো এখানে যে তারা এই যে এইখানটাতে যে ছবিটা দিবে এটা কীরকম দিবে, রিয়েলিস্টিক হবে ছবিটা, নাকি এনিমির মতো হবে, নাকি মনে করো কোনো লেখার মতো হবে, কীরকম হবে, হ্যাঁ। যেমন ধরো সাপোজ এরকমও কিন্তু হতে পারে যে আমাদের ইউজার সে এখানে এখানে একটা প্রম্পট লিখলো যে একটা ছবি তৈরি করে দাও যেখানে লেখা আছে, সাপোজ দিতেই পারে, ঠিক আছে, একটা ছবি তৈরি করে দাও যেখানে লেখা আছে MITM MITM ZS, ঠিক আছে, এই নাম দিয়ে একটা সুন্দর আকর্ষণীয় ছবি তৈরি করে দাও, আমি আমার প্রোফাইল পিকচার দিব বা তোমার অ্যাপের আইকন দিব, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো ওইসব ছবি কীরকম হয়। তো ওইসব ছবির জন্য কিন্তু প্রম্পট এখানে সে লিখতে পারে। তো তার জন্য একটা বাটন থাকবে, যে আমি যে বলছি না এখানে যে কিছু বাটন থাকবে, তো বাটনগুলোর নাম কি হবে? বাটনগুলোর নাম হবে গিয়া তোমার, আচ্ছা এটা ক্লিয়ার করে আবার সুন্দর মতো করে দেখাইতেছি। যে বাটনগুলো উঠবে তার ভিতর নাম হবে
একটা নাম হবে একেবারে উপরে যেটা থাকবে সেটা হইতেছে রিয়েলিস্টিক। মানে এটা সিলেক্ট করে যদি কেউ প্রম্পট লিখে সেন্ড করে তাহলে ওইটা একেবারে রিয়েল, মানে মানুষের মতো যে হয় এরকম হবে, মানে বোঝার কোনো সিস্টেম থাকবে না, একেবারে রিয়েলিস্টিক থাকবে। তারপর পরে যেটা থাকবে ওইটা হবে এনিমির মতো, ঠিক আছে, এনিমির মতো ছবি টবি সব কিছু হবে। তারপরে যেটা হবে সেটা হইতেছে গিয়ে তোমার 3Dর মতো হবে, 3D, বুঝতে পারছো, ওই যে গিয়া তোমার 3D পিকচার যেরকম হয় না, হ্যাঁ ওরকম হবে আর কি। আর তারপর যেটা সেটা হইতেছে কি, আরে আমি আবারও বলে দিতেছি, প্রথম যে অপশনটা থাকবে এটা হবে রিয়েলিস্টিক, তারপর যেটা থাকবে সেটা হবে আর্ট, সরি তোমার ইয়ার মতো, ওই যে তোমার এনিমি, ঠিক আছে, এনিমির মতো। তারপর যেটা হবে সেটা হবে যে আর্ট, মানে মানুষ আর্ট করলে ছবি আঁকলে যেরকম হয় এরকম। তারপর যেটা থাকবে সেটা হবে মনে করো গিয়ে যে তুমি ইংলিশে দিয়ে দিও কীরকম, মানে আমি বুঝাই দিতে আসি, মানে এখানে যেটা হবে এটা আমি বুঝাই দিতে আসি, তুমি তোমার মতো করে দিও। এটা হবে মনে করো গিয়ে কেউ যদি লেখা দেয় ওই লেখাটা মানে কোনো প্রোফাইল পিকচার অথবা ধরো কোনো অ্যাপের আইকন লাগাবে তার জন্য, ঠিক আছে, মানে ওই লেখাটাই তুমি পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট আপ করে দিবে, সেটার নাম হবে এআই। এটাই ক্লিক করলে সেই আউটপুট পাওয়া যাবে। তারপরে যেটা হবে এই যে এখানে, সেটা যদি ক্লিক করে কেউ ছবি তৈরি করে, এই যে এখানে ক্লিক করে যদি কেউ ছবি তৈরি করে এখানে, তাহলে সে আউটপুটটা এরকম পাবে যে মনে করো গিয়ে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় এরকম পাবে, ঠিক আছে। মানে এই কয়টা আমি বলে দিলাম যে এই চারটা বা এই পাঁচটা, এই যে এই প্রথম চারটা, ঠিক আছে, এই প্রথম চারটায় রিয়েলিস্টিক, তারপর এনিমি, তারপর 3D আর্ট, সরি, হ্যাঁ, আর পরেরটা হইতেছে গিয়া তোমার ওই যে মানুষ যেটা আর্ট করবে ওইটা যেন মনে করো গিয়া তুলে ধরা হয়, ঠিক আছে। এইগুলা মানে 100% থাকতে হবে, এই কয়টা 100% থাকতে হবে। তারপর আরও কিছু তুমি অ্যাড করাই দিবা, কারণ একটা ওয়েবসাইট একটা তোমার ভিতরে তো আর এত এই কয়টা থাকলে হয় না, আরও কিছু তুমি অ্যাড করাই দিবা, আরও কিছু নাম টাম, যেমন ধরো এইটাই দেখো এখানে কিন্তু কি আছে, দেখো এখানে কিন্তু রিয়েলিস্টিক আছে, এই যে দেখো প্রথমে একটা রিয়েলিস্টিক দিছে, তারপর হইতেছে গিয়ে এনিমি, তারপর হইতেছে গিয়া সাইবার পুন্ক, তুমি এইটা আমার এর ভিতরে অ্যাড করাই দিবা, সমস্যা নেই। তারপর একটা দিছে কি পিক্সেল আর্ট, ঠিক আছে, পিক্সেল আর্ট নামে একটা দিছে, যে দেখো পিক্সেল আর্ট। তারপর একটা দিছে কি ফ্যান্টাস্টি আর্ট, এটাও তুমি অ্যাড করাই দিবে, মানে এখানে যেটা দিছে। তারপর 3D রেন্ডার এটাও দিবে। আর আমি যেটা বলছি ওই যে ওই মানে ছবি করে দিবে, ওটাও কিন্তু তুমি অ্যাড করাই দিবে, ঠিক আছে। এগুলো অ্যাড করাই একটা সুন্দরী অ্যাপ আমাকে, অ্যাপের পুরো HTML CSS জাভাস্ক্রিপ্ট মানে যত যা লাগে এই কোডগুলো মিলে HTML কোড আমাকে তৈরি করে দিবে, যেন অনেক 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 বেশি সুন্দর হয় আউটপুটটা, যেন আমি বুঝতে পারি হ্যাঁ তুমি অনেক সুন্দর কাজ করতে পারছো। যত কষ্ট হোক আমাকে তৈরি